এভরিওয়ান, এখন আমরা হলো হুট করে চলে এসেছি। ঘুমের চোখে হোলি খেলার আগে আমরা আমার এই টি শার্টটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 12ই মার্চ, বুধবার। আমি রাতের বেলা গিনির সাথে কথা বলছিলাম, আর ও পরের দিনই হুট করে আমাকে একটা সারপ্রাইজ দেবে, সেটা তোমরা আগেই দেখতে পাবে। আর এই হোলির ব্লগটা আমি অনেকদিন একটু লেট হয়ে গেল, বাট এটা হচ্ছে 12ই মার্চ থেকে একদম রবিবার অবধি আমি এটা টেনেছি। তো এটা তোমরা আগে দেখতে পাবে হোলিতে আমরা কি কি মজা করেছি না করেছি। তো চলো আগে দেখতে পাবে। নেক্সট ডে দেবদোলের দিন, দেবদোল স্টার্ট হয়ে গেছিল। এখানে সমস্ত ঠাকুরদেরকে দেখো আমি এখানে আবি দিয়ে দিচ্ছিলাম, গোপালকে তো একদম ভূত বানিয়ে দিয়েছিলাম। আর আগে দেখতে পাবে যে তোমরা যে গিনিরা আমাদেরকে প্রচন্ড ভাবে সারপ্রাইজ করে দিয়েছিল। এখানে দেখো সমস্ত গাছদেরকেও আমি আবি দিয়ে দিচ্ছিলাম। আর রাতের বেলা, ওই দিনই রাতের বেলা, বৃহস্পতিবারের রাতের বেলা দেখছি গিনি হট করে চলে এসছে। আমরা ঘুমিয়ে গেছিলাম, তখন এসে ডাকছে। আর এখানে দেখো আমি ওকে বলছি যে তুই আমার জন্য কি এনেছিস, ওই বলছে যে দাঁড়াও এই দেখো এটা এনেছি। তো এইরকম করে এসেছিল, ওরা হুট করে চলে এসেছিল। এখন আমরা হলো হুট করে চলে এসেছি। তারপরে সারপ্রাইজ দিয়েছি। তারপরে আমরা আছি, তালা মেরে দিয়েছিল। তারপরে আমার দিম্মিকে যে তোমার জন্য একটা ফ্লিপকার্টে একটা হলো একটা জিনিস এসছে, ওটা আসো তারপরে খুলবা। তারপরে এসছে, তো দেখছে যে আমরা, তারপরে হলো আমি হলো খাটাচ্ছি মমকে দিয়ে। আর ওর যা যা আছে ফ্রিজে, চকলেট, তারপর বিস্কুট, তারপরে ফ্রুটি, ওগুলো সব আমি খাবো। আর হলো একটা চানাচুর আছে, চানাচুরের মতো ঝুড়ি ভাজা, ওটাও আমি খাবো। ওকে আর কিচ্ছু খেতে দিব না। কেমন লাগছে? ভালো। আমি এটা নিব, তুমি এটা নাও। আমি এগুলো নিব না। তুই অল্প জায়গায় ঘুমাতে হবে কিন্তু এখানে। আমি এটা নিব। বেশি জায়গা কিন্তু দিব না আমরা। হ্যাঁ, আমি এসে এসে কি করেছিস বল? হ্যাঁ, তোর তো জানি শুরু হয়ে গেছে। আমি এগুলো শুট করতে পারিনি, তখন গুছাচ্ছিলাম ঘর। গিনি ওইগুলো করিস না। আচ্ছা, তুমি ওই যে বলো না এখানে করে দিয়ে হলো সব। আমার বালিশে কর। ও পড়ে গেছি কি অন্ধরা। কি খাচ্ছিস তুই এখন? ঘড়িতে কটা বাজে? 1:45 মতো। এখন বিস্কুট খাচ্ছে, বাইরে থেকে খেয়ে এসছে, তাই তো? আমরা পৌঁছেছি 11টার দিকে। পৌঁছে গেছিস 11টায়? তাও জানাসনি, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, তারপরে এসছে। ও না বলছে তো, আমি হ্যাঁ আমার দরজা খুলবো না এখন, আমাদের দরজা লাগানো পড়েছি। হ্যাঁ এখানে ঘুমাতে যাওয়ার আগে দেখো, এটা হচ্ছে আমার বোন, মাস্তাতো বোন তিশা। ওকে ফোন করেছিলাম, ওকে বলছিলাম যে দেখ গিনিরা চলে এসছে, আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। তো সেটাই কথা বলছিলাম। আর এখানে দেখো কি রকম ভাবে জ্বালাচ্ছিল আমাদেরকে, খুবই জ্বালাচ্ছিল। পরের দিন হচ্ছে এটা, আর পরের দিন উঠেই দেখো এখানে সাজতে বসে গেছিল গিনি। মানে ও আসলেই এখানে সকাল থেকেই স্টার্ট করে দেয় সাজা। আমার সোনু কোথায় যাচ্ছে? হ্যাঁ, এদিকে তাকাও। আয়, কি করছিস তুই? ওটা আমার কিন্তু গিনি। ওটা খাস না, ওটা হলো বিয়ে বাড়িতে দিয়েছিল। হ্যাঁ, তোর অত চিন্তা কেন? আমি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে দেবদোল। সবাইকে হ্যাপি হোলি বলো। আর গিনিটা তোমরা তো আগে ক্লিপে দেখেছো, ওই যে গিনি হুট করে চলে এসেছে, সারপ্রাইজ করে দিয়েছিল আমাদেরকে, তাই না গিনি? আর সবাইকে হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি সবাইকে। সবাই খুব ভালো মতো হোলি খেলো। আর এখন সকাল 9টা মতো বাজে, আর আমি আর গিনি এখন কোথায় যাচ্ছিস তুই? ও যাচ্ছে একটা মন্দিরে, আমাদের এখানে ঝড়তলা মন্দিরে যাচ্ছে। আমি গেলাম না, আমি বাড়িতেই আছি। আর এখানে এখন কি করবে? এখন চা খাবো। আর ব্রেকফাস্ট তোর হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে। আর আমাকে গুড মর্নিং কিস দাও। আই লাভ ইউ। ছোটন সোনা, তুই থাকবি না? আই লাভ ইউ। একটু হাগি করো। ওই দেখো ছোটন। A few moments later. চাটা খাওয়ার পর তারপরে আমাকে আমার দিদি বলছে ফোন করে যে রেডি হয়ে যায়, সবাই মিলে আমরা এসি কিনতে যাব। কারণ আমাদের এসি খুব দরকার ছিল বাবার ঘরটা খুব গরম হয়ে যায়। তো আমরা এখানে মাকে ছাড়া সবাই গেছিলাম এসি কিনতে। এখানে দেখো চলে এসেছিলাম দিদিরাও ঝড়াতলা থেকে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এসি কিনতে যাওয়ার জন্য। আর এখানে গিনি আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, কারণ আমার প্রচন্ড পায়ে ব্যথা ছিল, পায়ের ব্যায়াম করে। এটা ধরে নামাচ্ছে। আমি এই দেখ,
আমরা এবার কি দেখবো? মাইক্রোওভেন আর ওয়াশিং মেশিন। চ কোনো দোকানে গিনি যাবে আর সেখানে জিনিস ধরবে না এমনটা তো হতেই পারে না। এখানে দেখো সমস্ত জিনিস খুলে খুলে দেখছিল। স্টাফরা সত্যি খুব ভালো ছিল, সেই জন্য ওকে কিছু বকা দেয়নি। আর এখানে দেখো সমস্ত কিছু আমাকে বলছিল এটা দিব সেটা দিব, এটাই করছিল ওর কাজ। ও বদমাশি করছিল খুবই। না না প্লিজ হলো এটা দিব। আমাদের কিন্তু এবার এসি হয়ে গেল, আর বলতে পারবি না যে আমাদের এসি নেই। আমাদের তোদের তো একটা আছে, আমাদেরও একটা আছে, আর একটা পরে হবে আমাদেরও, তাই না? আমাদের হবে। চল এবার আমাকে কোলে করে উঠিয়ে নিয়ে চল, আমি হাঁটতে। এরপর আমাদের এই এসিটা নেওয়া হয়ে গেছিল। তারপর এখানে একটু ফটোশুট করেছিলাম, তারপর আমরা চলে এসেছিলাম বাড়ির জন্য। আর ওই দিন তো শুক্রবার ছিল, কিছু খাইও নি। বাড়ি এসে দেখো এখানে দেখো আমার ঘাড়ে উঠে গেছে। আমি বললাম যে চল ঘাড়ে উঠাই তোকে, এখানে ঘাড়ে উঠে বদমাশি করছে আমার। তারপর দেখো বিকালবেলা রেডি হয়ে যাচ্ছিল গিনি। এখানে ও ঘুরতে যাবে বলে, পার্কে যাবে আর পিআরএম মলে যাবে বলে। এখানে দেখো কিভাবে আমার জিনিসপত্র সবকিছু নষ্ট করছিল। আর ও একা একাই সাজে এইভাবেই। আর ও এখন তো বড় হয়েছে, কিন্তু ও যখন কত বয়স ছিল গিনি তোর? 1 বছর হয়েছে, জাস্ট হয়েছে হয়তো। তখনই নিজে একবার নেল পলিশ লিপস্টিক, তখনই একবার ও লিপস্টিক পরে নিয়েছিল নিজে নিজে, আমি ধরার আগে। তখন থেকে ও এগুলো আমার মেকআপের জিনিসের উপর ওর নজর। যাবি পার্কে আর এই আমাদের এখানে পিয়ারের মল হয়েছে, পিআরএম পিআরএম এর মল হয়েছে, তাই ওখানে যাচ্ছি। হ্যাঁ। আর আমার জন্য কি কিনবি জানিস? আমাদের এখানে জুডিও হয়েছে, জুডিও। তা আমি কি করবো, নাচবো নাকি গান পড়বো? নাচ করবো। নাচ কিভাবে গান করবি? আচ্ছা শোন না, বলছি কি আমি তোর বন্ধু না মাম? দুটোই। দুটোই। আই লাভ ইউ সোনাই। আই লাভ কেমন আমাদের মলটা? দেখো আজকে তো তুমি এটা খেতে পারবে না। হ্যাঁ, তুই আমাকে দেখাচ্ছিস কেন? তো হাই গাইস, আমার লুকে যেও না, কারণ আমার মাথায় প্রচন্ড তেল হয়ে আছে, তেলুয়া হয়ে আছি আমি। আর আমি আর গিনি এখানে মিলে প্ল্যানিং করছি যে কালকে পার্থদাকে কিভাবে রং মাখানো যায়। তো আমরা ভেবেছি যে কালকে 5টার সময় ঘুম থেকে উঠে পার্থদাকে আগে রং লাগিয়ে দেবো ঘুমের চোখে, তাই না গিনি? তারপরে উঠে দেখবে যে বুঝছে যে আছে। একবার করেছিলাম বল আমরা, হ্যাঁ ছোটবেলায় করেছিলাম, একবার করেছিলাম। ও তো গিনি তখন খুবই ছোট ছিল, তো আমি একবার করেছিলাম। আর অনেকদিন পর আমরা বল আবার বাড়িতে আছি। এর আগের বার তো পুরীতে ছিলাম আমরা হোলিতে। হ্যাঁ, তো জানি না, এখন প্ল্যানিং করি আমরা। তারপরে কালকেরটা কালকে দেখো 10টার সময় আমরা উঠবো ঘুম থেকে, ঠিক আছে? উঠে হ্যাঁ আবিরের মধ্যে একটু মাটি মিশিয়ে দেবো, ঠিক আছে? আরে টপ থেকে নেবো, হ্যাঁ মাটি মিশিয়ে দেবো, একটু ভালো মতো মিশিয়ে দিয়ে ঘুম থাকবে। হ্যাঁ বাবার এখানে আরো রঙগুলো দেবো, পুরো আবির লাগছে দাদা। The next day. হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার আর এখন 8টা 8:30 মতো বাজে। আমি যেটা প্ল্যান করেছিলাম কালকে রাতে ক্লিপে দেখেছো যে আমি আর গিনি পার্থদাকে রং মাখাবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি। আর পার্থদাও চলে গেছে বাজারে, তো পার্থদার টার্গেটটা তো মিস হয়ে গেছে। এখন আছে গিনি ঘুমিয়ে আছে, দিদি আর পার্থদা নেই। হ্যাঁ, তো গিনি ঘুমিয়ে আছে, তো গিনিকে ভাবছি এবার রং মাখাবো, উল্টা ওর সাথেই প্ল্যান করে ওকেই রং মাখাবো। কিছু করার নেই, টার্গেট তো একটা সেট করতেই হবে। তো আর গিনির সাথে কোনোদিনও মজাও করিনি ওরকম। তো আজকে গিনি ঘুমিয়ে আছে, তো ভেবেছি আমি এখানে আবিরই রং নিয়ে নিই, আবিরই নিয়েছি, আবিরটাকে জলের সাথে গুলে ওর মুখের মধ্যে লাগাবো। তো ও ঘুমিয়ে আছে আর ওর রিয়াকশানটাও দেখবো কেমন কি করছে না করছে, তো এটাই ভেবেছি। আর আমি এখন রং খেলার জন্য রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে শনিবারে মানে আগের দিন তো দেবদোল হয়, আর আজকে মালদাতে মানুষদোল হয়। কোথায় কি হয় আমি জানি না, বাট মালদাতে তো আজকে হয় মানুষদোল। আজকে 9টা থেকে 12টা 1টা অবধি রং খেলে, তারপর আবার বিকালে 5টা থেকে এই 9টা 10টা অবধি রাত্রি তখন আবির খেলে, মানুষের আবির খেলে। তো এইভাবে আমাদের চলে আসছে। তো চলো, এখন গিনি ঘুমিয়ে আছে, উঠে যাবে, তার আগে আমি রংটা লাগিয়ে দিই। আর কী কী রং লাগিয়েছি সেটাও তোমাদেরকে দেখাই। এই দেখো, এই কটা রং, এই অল্পটুকু রং নিয়েছি, এই কটাই। চলো ওর মুখে
এখানে আমি ওকে রং দিতে দিতে ও ঘুম থেকে উঠে গেছিল, সেই জন্য আর সেই পুরো প্ল্যানটা সাকসেসফুল হয়নি। এখানে কোনো রকম ওকে মুখে রং লাগে আমি পালিয়ে গেছিলাম, আর পিছনে আমার রং, ওইও রং নিয়ে পালাচ্ছিল আমার পিছনে ঘুম থেকে উঠে উঠে। আর এখানে দেখো পুরো মুখে দিয়ে দিয়েছিল একদম। তো আমাদের প্রথম থেকে আবির খেলা স্টার্ট হয়ে গেছিল। আর আগে দেখতে পাবা, আমরা তো ভেবেছিলাম আবিরই খেলবো, কিন্তু পরে পাত্রটা রং নিয়ে চলে এসেছিল, সেটা আগে দেখতে পাবে। হোলি খেলার আগে আমরা এখন পেট পূজা করছি। এই যে গিনি, কি করছিস গিনি? পেট পূজা, এদিকে তাকা, ওই তাকা না। A few moments later. তো আমরা এখন রং খেলতে চলে এসেছি নিচে। এটা হচ্ছে আমাদের নিচের উঠান। আর এই যে গিনি আছে, তো আমরা কয়েকটা রিল শুট করবো ফার্স্টে। আর রাস্তার অবস্থাটা দেখায় যে কী রকম রাস্তায় সবাই রং খেলছে। আমরা রাস্তায় বেরাবো না, আমরা নিজেরা একটু রং তো খেলবো না, আবির খেলবো, জাস্ট আবিরের মধ্যেই রং থাকে। তো চল। এরপর দেখো আমাদের রাস্তার অবস্থা, সবাই একদম রং খেলছিল। তো আমরা যতক্ষণে নেমেছিলাম 11টার দিকে, তখন আরো লোকজন বাইরে থেকেও এসেছিল, তো রাস্তায় খেলছিল, আমরা রাস্তায় তো বেরোইনি। আর এখানে দেখো প্রথমে আবির নিয়ে খেলছিলাম, তারপরে রং নিয়ে চলে এসেছিল পার্থদা, তো একদম ভূত করে দিয়েছিল, দেখতেই পাবে তোমরা আগে। আমাদের ভিডিও শুট এরকম করে হচ্ছিল, পুরোটাই হয়ে গেল। আর আমরা অনেক দিন পর এবার বাড়িতে আছি হোলিতে, সেই জন্য খুব মজা করেছিলাম। একদম দেখো গলির অবস্থাটা পৌঁছে পুরো রক্ততে রক্ত হয়ে গেছে। তো আমাদের হোলিটাও শেষ হয়ে গেছিল এইভাবেই। কেমন ভূত ভাবে আমরা সেজেছি। প্রথমে তো কয়েকটা রিল শুট করলাম, তারপরে আবির দিয়ে খেলছিলাম। আর পার্থদা আবার কি রং নিয়েছে, এখানে প্রচন্ড চেঁচামেচি হচ্ছে, কারণ গিনি ও কোনো ফেস ওয়াশ মাখবে না, কিছু মাখবে না, ও নিজে নিজে রং উঠাবে, তো উঠাতে পারছে না, ওই নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে। যাই হোক, ওকে আর দেখাচ্ছি না। এখন আমি স্নান করবো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো। আর একবার আমি পুরো লুকটা দেখাই যে আমার অবস্থাটা কি আছে। আমার এই টি শার্টটা একদম পুরো নষ্ট হয়ে গেল, ভালো টি শার্টটা, তো তোমাদেরকে দেখাই। দেখো পায়ের অবস্থা এরকম। আর এবার দেখো কি রকম ভূত ভাবে, পুরো শর্টসটাও খারাপ হয়ে গেল। আর দেখো শর্টসটা দেখো, আর টি শার্টটা দেখো একবার কি অবস্থা পরিণত হয়েছে আমার। আমি জানি না আমার রং টং উঠবে কিনা, এখন ভালো মতো শ্যাম্পু করতে হবে, জাস্ট দেখা যাচ্ছে না। তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কথা বলছি। The next day. আসো শোনো, গিনি আসো, আইসেনু আয়। আগের দিন রং টং উঠানোর পর আমার আর এনার্জি ছিল না যে কোনো ব্লগিং করি। তারপরের দিন দেখো এটা সকালবেলা, গিনি ঘুমিয়েছিল ওর মাদের সাথে, আর ওকে ডাকছিলাম যে আয় আমার কাছে ঘুমাবি, ওদের আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, তো এই জন্য একটু আদর করে নিচ্ছিলাম ওকে। আর আজকে ছিল রবিবার, তো স্পেশাল মেনু তো হবেই অবশ্যই। আর এখানে দেখো গিনিরা চলে যাচ্ছিল, তার আগে দেখো ও কি কি জিনিস নিয়ে যাচ্ছিল সেটাই আমাকে দেখাচ্ছিল যে মা এরকম নিয়ে যাচ্ছি আমি। তারপরে এখানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিল। এখানে দেখো বসে বসে একদম প্রপার সেজেছে, তারপরে ও বাড়ি গেছে। মানে ওর কাছে মেকআপটা হচ্ছে খুবই মূল্য, মানে খেলনা ছেড়ে দিবে কিন্তু ও মেকআপ ছাড়বে না, এমন একটা মেয়ে। তারপর গিনিরাও এখানে চলে যাচ্ছিল। এখানে দেখো গিনিকে লাস্ট বাই বলছিলাম। আর এবারে হোলিটা অনেকটাই মজা করে কাটিয়েছি আমরা, আর খুব ভালো লেগেছে গিনিদের এই সারপ্রাইজটার জন্য, গিনি পার্থদা দিদির জন্য। তো থ্যাংক ইউ। তো আজকে ব্লগটা এখানেই রাখছি, টাটা।